ওকে, সো ধরেন এটা আমার বেসিক্যালি একটা হোস্টিং প্যানেল বা হোস্টিং সার্ভিস প্রোভাইডার, ঠিক আছে, যেখান থেকে আমার হোস্টিংটা আমার নেওয়া আছে আর কি। সো আমি এটাতে লগ ইন করবো। আমি অ্যাকচুয়ালি আমার ফোনের নেটওয়ার্ক ছাড়া অন্যগুলো খুব একটা ইউজ করি না। আর ল্যাবের নেটওয়ার্ক অলওয়েজ আমি মনে করি দুর্বলই থাকে। আচ্ছা, আমার এখানে অনেকগুলো মানে ডোমেইন হোস্টিং নেওয়া। ধরেন এখান থেকে আমি just একটা নিয়ে নেই। আপনাদের হোস্টিং প্যানেলটা কি এরকমই আসে ইন্টারফেসটা? এরকম না? আপনাদের কিরকম আসে? ডাইরেক্ট সি প্যানেলের অ্যাড্রেস দেওয়া, আপনাদের কোনো সার্ভিস প্রোভাইডারের কোনো অ্যাড্রেস দেওয়া নাই? বুঝতে পারছি। এটাই দেওয়া, আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়া নাই? আপনারা নিজেরা কিনছেন হোস্টিং নাকি স্যার কিনে দিছে? বুঝতে পারছি। ঠিক আছে, সো এটা হলো আমাদের সি প্যানেল, রাইট? এখন সি প্যানেল সম্পর্কে তো মোটামুটি আপনাদের জানা আছে, তাই না? নাকি সি প্যানেল ওভারভিউ করা হয়েছে? হুম, আচ্ছা, ওকে। দেন ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ক্লাস ম্যানেজারে যাই। আমার এখানে প্রবলেম কিছু একটা হইতেছে। ওকে, ফার্স্টে আমাকে একটা ডোমেইন ক্রিয়েট করতে হবে এখানে। সো চলে যায় ডোমেইনে। ওকে, এটা ঠিকঠাক কাজ করতেছে। সো এখানে দেখেন আমার অনেকগুলো সাবডোমেইন করা। বেসিক্যালি কি আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, ক্লায়েন্টকে ডেলিভারি দেওয়ার আগে সাবডোমেইনে করে দেন ফাইনাল হয়ে গেলে ফাইনাল পেমেন্ট নিয়ে তারপরে আমরা অ্যাক্সেসটা দিয়ে দিই। আবার অনেক সময় দেখা গেছে ওনাকে হয়তো ডোমেইন হোস্টিং দুইটাই আমার হাতে আছে, ডোমেইন হোস্টিং এর ফুল অ্যাক্সেসটা আমরা ফাইনাল পেমেন্টটা নিয়ে তারপরে দিই। সো এই দুইটা ওয়েতে আমরা ডেলিভারি দিতে পারি। সো লেটস সে আচ্ছা, আমাদের ডোমেইনটা হয়ে গেছে, বাট ডোমেইনের সাথে এখন এসএসএল যে সার্টিফিকেট আছে সেটাকে আমরা দিয়ে ফেলবো। সেখানে চলে যাবো এসএসএল এ। এসএসএল দেখানো হয় নাই? আপনারা বললেন সি প্যানেল দেখানো হয়েছে। আপনারা যদি একটা ধরেন ডোমেইন কিনছেন, যে আপনারা ডোমেইন এবং হোস্টিং তো কিনছেন, তো এটা কানেকশনটা দেখানো হয় নাই কিভাবে ডোমেইন এবং হোস্টিং কানেক্ট করতে হয়? আচ্ছা, ঠিক আছে, আমি এগুলো কি করে দিব নে। সো এটা দেখে নেন, দেখেন আপনাদের ডোমেইন, আমি একটা নতুন ডোমেইন ক্রিয়েট করলাম, সাবডোমেইন ক্রিয়েট করলাম। দেন এখানে দেখেন আমার এইগুলোতে সব গ্রিন মার্ক দেওয়া আছে, তার মানে এগুলো আমার এসএসএল সার্টিফিকেট দেওয়া আছে, সিকিউরিটি দেওয়া আছে, বাট এগুলো কি আমার সিকিউরিটি দেওয়া নাই, কারণ আমি এটা সরি, এটা আরেকটা আমি যেটা মাত্র ক্রিয়েট করলাম সেটা কি, এই যে rwd.sandelbd.com, ঠিক আছে। সো এটাকে আমি কি করব, চেক করে এটাতে আবার হয়ে গেছে, এটা হচ্ছে, একটু সময় লাগবে, একটু রিলোড যদি দেই দেখি হয়ে গেছে কিনা। আবার ঝামেলা করতেছে।
হয়ে গেছে। হ্যাঁ, এটা বাকি ছিল। সো অটোমেটিকলি আপনার এসএসএল সার্টিফিকেটটা পেয়ে যায়। যদি না পায়, ইন কেস দেখছেন যে আপনার ডোমেইনটার সার্টিফিকেট পায় নাই, তখন আপনি এটা চেক করবেন। চেক করে এখানে আপনার অটো এসএসএল সার্টিফিকেট একটা অপশন আছে, রান অটো এসএসএল। চেক করে রান অটো এসএসএল ক্লিক করবেন, এটা ঘুরতে থাকবে। ঘুরতে 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 এই পেজটা নিজে রিলোড নিবে, তখন এসএসএল সার্টিফিকেটটা পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, দেন আমরা চলে যাব ওয়ার্ডপ্রেস ম্যানেজারে, সফটওয়্যারগুলো আছে, এখানে গিয়ে আমরা ইনস্টল থেকে আমাদের ডোমেইনটা চুজ করে দিতে হবে। আমাদের এসএসএল সার্টিফিকেট আছে, সো আমরা বলে দেবো https, দেন আমাদের ডোমেইনটা বলে দিতে হবে। আমাদের ডোমেইনটা ছিল rwd.sunwd.com। দেন এখানে wp, এই wp এর মানে কি বলেন তো কেউ? এখানে একটা ডাইরেক্টরি তৈরি হচ্ছে ফাইল ম্যানেজারে। ঠিক আছে? এখানে কি হচ্ছে, আমাদের ডোমেইনটা হলো এইটা /wp, তার মানে আপনার ডোমেইনের পরে wp দিয়ে তারপরে আপনাকে ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে হবে। বাট আমরা সাবডোমেন না, এটা সাবডোমেনের মতোই কাজ করবে, বাট ডাইরেক্টলি ডিফারেন্ট হবে আর কি। মেন ডোমেনে আপনার ওয়েবসাইট থাকবে না তখন। সো এটাকে কেটে দিতে হবে। কেটে দিয়ে আমাদের এখানে আমাদের সাইট নেম, এই জিনিসগুলোকে আমরা চেঞ্জ করে দিতে পারি। ওকে, দেন অ্যাডমিনটা দিয়ে দিতে পারি যে কোনো একটা। ধরেন আমাদের অ্যাডমিনটা সাধারণত কি হয়, যে কোম্পানির ওয়েবসাইট সেই কোম্পানির অ্যাডমিনটা হয়। ঠিক আছে? মানে ইউজার নেমটা হয় অ্যাডমিন ইউজার নেমটা। সো অ্যাডমিন ইউজার নেমটা ধরেন আমরা দিলাম rwd। পাসওয়ার্ড এমনভাবে দিবেন যেন সহজে মনেও থাকে এবং কঠিনও হয়। ঠিক আছে? এটার ক্ষেত্রে তো যে কোনো একটা দিলেই হয় মোটামুটি, তারপরেও একটা হার্ড পাসওয়ার্ড দিবেন। ধরেন আপনার এখানে আমার ব্যাচটা হলো কি rwd, রাইট? সো rwটাকে আমি ধরেন এখানে rটা না দিয়ে আমি যদি nটা দেই, দেন wd দিলাম, দেন 098 দিলাম। ঠিক আছে? সো আমার এখানে সিম্বল আছে, এবং তারপরে কিনা হয় নাই, মানে পাসওয়ার্ডটা স্ট্রং হয় নাই। কয়টা আছে? 3 3 6টা আছে। ঠিক আছে? রেসপন্সিভ 019 দিলেও হয়। ঠিক আছে? তো আমি কি করছি, মাঝখানে এই যে এখানে একটা অক্ষর দিয়ে দিছি, আর এখানে 09 দিয়ে দিলাম। সো আমার নাম্বার আছে, আর এখানে দেখা গেছে আমি যদি ইটা ফ্রি না দিয়ে এখানে ই দেই, আর এসটাকে যে আমি চাইলে এটা $সাইন দিতে পারি, তাই না? সো জাস্ট আমি যদি এটা, কিন্তু মনে রাখাও সহজ হবে মোটামুটি। ঠিক আছে? সো এটার আরেকটা টেকনিক আছে, আমি দেখাই দেবো না নেক্সটে, কিভাবে আপনারা বিভিন্ন ওয়েবসাইটে গেলে বিভিন্ন পাসওয়ার্ডগুলো আপনারা কিভাবে বানাবেন, এবং সেটা ইজিলি আপনার মনে রাখতে হবে না। আপনি ওয়েবসাইটে গেলে অটোমেটিক আপনার মনে পড়ে যাবে যে এটা পাসওয়ার্ড এটা। ঠিক আছে? সো দেখাই দিব আমি কিভাবে করতে হয়। দেন আমরা চলে যাই, এখানে দেখেন কিছু প্রিমিয়াম জিনিসপত্র দিচ্ছে। যদি আপনাদের দেয় তো প্রিমিয়াম দিলে ফ্রিতে নিব না কেন? ঠিক আছে? সবকিছু নিব না, যেটা দরকার সেটা নিব। দেন ব্যাকআপলি প্রো এটা দরকার নাই। আমরা জাস্ট এই ফাইল ম্যানেজার প্রো এটা নিতে পারি, এবং এই দুইটা রাখি। ঠিক আছে? এই দুইটা আমাদের কাজে লাগতে পারে, জাস্ট এই দুইটা নিয়ে নিলাম। কি বলতেছে, কানেকশন ওয়াজ লস্ট। লেটস সি। এখানে দেখেন অ্যাডভান্স একটা অপশন আছে। এই অ্যাডভান্স অপশনে গেলে এখানে আপনারা কিছু জিনিস পাবেন। এখানে দেখেন, এখানে বলতেছে কি ব্যাকআপ লোকেশন। আপনারা এখানে কিন্তু দেখা গেছে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ব্যাকআপ, অটোমেটিক ব্যাকআপের একটা ফাংশনালিটি অ্যাড করতে পারেন। ঠিক আছে? এখানে ব্যাকআপ রোটেশন আমি যদি দিয়ে দিই, এখানে ডিফল্ট মানে আপনার ফাইল ম্যানেজারে ব্যাকআপ হবে। দেন অটোমেটিক ব্যাকআপস ওয়ান্স আর দিয়ে দিতেছি, তার মানে কেমন প্রত্যেকদিন একটা ব্যাকআপ নিয়ে নিবে। আমার ওয়েবসাইট কি স্টেজে আছে সেই স্টেজে একটা ব্যাকআপ নিয়ে নিবে। ঠিক আছে? অটোমেটিক। আমি এখানে বলে দিতে পারি ওয়ান্স এ উইক, তার মানে প্রতি সপ্তাহে একটা করে ব্যাকআপ নিবে। ঠিক আছে? এখানে বলতেছে কি ব্যাকআপ রোটেশন, তার মানে কি কয়টা ব্যাকআপ রোটেশন করবে। ধরেন 4টা ব্যাকআপ জমা হয়ে গেছে, এরপরে পিছন থেকে একটা ব্যাকআপ ডিলিট করে দিয়ে নতুন একটা ব্যাকআপ আবার নেবে। সো ওটা রোটেশনটা বলতেছে এখানে। সো আমি এখানে বলে দিতেছি আমার রোটেশন ধরেন একটাই, হ্যাঁ, এবং ওয়ান্স এ উইক না দিয়ে আমি ওয়ান্স আ ডে দিচ্ছি, মানে প্রত্যেকদিন আমার একটা করে ব্যাকআপ, নতুন নতুন ব্যাকআপও জেনারেট করবে। আমার ধরেন কাজ করতে করতে হঠাৎ আমি একটা প্রবলেম করে ফেলছি, আমার সাইটটা ক্র্যাশ করে ফেলছে, তো আমি কি করব?
আমি এখান থেকে এসে সফটওয়্যারগুলো আছে এখানে ব্যাকআপ জমা হয়, এখান থেকে এসে আমি এটাকে রিস্টোর করতে পারি। আমার সাইটটা ওখানে ক্যাশ করে গেছে, সমস্যা নাই, কিন্তু আমি কালকে পর্যন্ত যতটুকু কাজ করছি সেই কাজটাকে আমি ফেরত আনতে পারবো। ঠিক আছে, সো তারপরে আমরা এখানে ইনস্টল ক্লিক করি। প্রবলেমটা কি? সেম আপনারা ট্রাই করেন তো একটা নতুন সাবডোমেন ক্রিয়েট করতে। আচ্ছা, আমার এক্সিস্টিং কোন একটা ওয়েবসাইটে আমি গিয়ে দেখাচ্ছি, কোনটাতে যাব জানি না, দেখি বের করে দিচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। সো আপনারা ডোমেইন হোস্টিং না কিনেও কিন্তু আপনারা করতে পারতেন, সেটা হলো প্যান্থিয়ন। এটা সম্পর্কে জানেন? pantheon.io ওরা কিন্তু ফ্রিতে আপনাকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য সুযোগ দেয়। আপনার মাল্টিপল ওয়েবসাইট এখানে ডেভেলপমেন্ট করতে পারবেন। আমি আমার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিচ্ছি। মানে ওরা ফ্রি ডোমেইন হোস্টিং দিচ্ছে আর কি, ফ্রি সাবডোমেইন এবং হোস্টিং, বাট আপনি সি প্যানেল পাবেন না, শুধু ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন, কাজ করতে পারবেন। ওকে, সো চলে আসলাম। আমি লগ ইন করার পরে আমার এই ড্যাশবোর্ডটা চলে আসতেছে। আসার পরে এখানে আমি যে সাইটে ক্লিক করি, এখানে আমার সাইট লিস্টগুলো দেখা যাবে, আমার কয়টা সাইট আছে। এখানে দেখেন আমার 2টা সাইট আছে। ঠিক আছে, সো আমি একটা নতুন সাইট ক্রিয়েট করতে চাই, ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করব। দেন এখান থেকে এই যে ওয়ার্ডপ্রেস সাইট, হোয়াট কাইন্ড অফ সাইট, ওয়ার্ডপ্রেস সাইট ক্লিক করব। এখানে সাইট নেম ধরেন আমি দিলাম rwd। দেখেন ডোমেইনটা কি হয়েছে, dev rwd.pantheonsite.io। ঠিক আছে, পার্সোনাল ওয়ার্কপ্লেস, ঠিক আছে, সমস্যা নাই, যেটা যেরকম আছে জাস্ট কন্টিনিউ। আচ্ছা, এখানে বলতেছে rwd অলরেডি এক্সিস্ট, মানে rwd লিখে অলরেডি কেউ একটা করছে, এটা পাবো না। সো ধরেন এখানে আমরা দিতে পারি সেভেন ফাইভ থ্রি। এখানে ওয়ার্কস্পেস খোলা যায়, ওয়ার্কস্পেস খুললে আপনার দেখা গেছে 10 থেকে 15টা সাইট বা এর বেশিও সাইট আপনার ক্রিয়েট করতে পারবেন। আপনার ওয়ার্ডপ্রেস কি একটা সিএমএস, রাইট? সিএমএস এর ফুল ফর্ম কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা কি নেটের জন্য স্লো হচ্ছে?
আপনাদের ডিভাইসে কি নেট ঠিকঠাক আছে কিনা? তারপরে আর এপিসিতে কাজ করেন না আপনারা? ও আচ্ছা, সবার কি ল্যাপটপ আছে? তাহলে আপনারা প্র্যাকটিস করেন কোথায়, কিভাবে, যাদের ল্যাপটপ নাই? ও আচ্ছা, মানে ক্লাসে প্র্যাকটিস করা হয় না কিছু? ওকে, সো ওকে, ফাইনালি ডিপ্লয় হয়েছে। সো ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড। সো এখানে আমাদের দেখেন, এখানে দুইটা লিংক আছে, একটা হলো কি ভিজিট ডেভেলপমেন্ট সাইট, আর একটা হলো অ্যাডমিট সাইট অ্যাডমিন। আমি যদি সাইট অ্যাডমিনে ক্লিক করি, আমি ডাইরেক্ট লগ ইন মানে ড্যাশবোর্ডে চলে যাব। সো এখানে আগে ইনস্টল করতে হবে সাইট টাইটেল, ধরেন এখানে দিলাম, সমস্যা নেই। ওকে, ইউজার নেম দিলাম rwd, দেন পাসওয়ার্ড জাস্ট নর্মাল একটা দিলাম, কি দিছিলাম, ওকে, দেন ইমেইল। এটা এখানে কি লেখা আছে, ডিসকভার সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, ঠিক আছে। সো এটাও দিয়ে দিবেন, কারণ হলো কি আমরা ডেভেলপমেন্ট করব এখন। সো ডেভেলপমেন্ট স্টেজে আমাদের সার্চ ইঞ্জিন এটা নেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে। সো ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওকে, ফাইনালি হয়ে গেছে। দেন আমরা লগইনে ক্লিক করি। ওকে, সেভ করে ফেলি, ঠিক আছে। সো আমাদের ফাইনালি ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এখন আমরা হলো কি করব, আমরা ই কমার্সের দিকে যাব, ই কমার্সের দিকে যাই, ঠিক আছে। সো ধরেন আমরা ই কমার্সের সম্পূর্ণ প্রোডাক্ট, এই জিনিসগুলো আপনার দেখা হয়েছে, রাইট? আপনাদের প্রোডাক্ট অ্যাড করা, প্রোডাক্ট এই জিনিসগুলো দেখানো হয়েছে, ভিডিও আছে। আপনার যদি অ্যাসাইনমেন্ট দেয় আপনারা ওটা করতে পারবেন, নাকি দেখাই দিতে হবে? আচ্ছা, আচ্ছা, আমরা একটা, আপনারা তো থিম দিয়ে দেখছেন ই কমার্স সাইট কিভাবে বানাইতে হয়। সো আমরা একদম কাস্টম শুরু করি, কাস্টম ই কমার্স বানানো শিখি, আর থিম দিয়ে আপনারা বানাই ফেলুন, ওটাকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, ঠিক আছে।
ওকে, সো আমরা এখানে চলে যাব। ফার্স্টে আমাদের যদি ই কমার্সটা আসে তাহলে কি আমাদের আগে লাগবে কি WooCommerce, রাইট? সো এখানে অ্যাড প্লাগইনস, এখানে চলে যাব, ইনস্টল করব WooCommerce। ওকে, দেন আমরা ইনস্টল করে ফেলবো এলিমেন্টর। এলিমেন্টর প্রো আছে আপনাদের কাছে? আচ্ছা ঠিক আছে। কাস্টম হেডার ফুটার বানাতে পারেন? এলিমেন্টস কিট ইউজ করছেন? এলিমেন্টর হেডার ফুটার বিল্ডার দিয়ে করেন, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি এলিমেন্টস কিটটা দেখাই। সেটাকে অ্যাক্টিভ করি, এলিমেন্টর আর এলিমেন্টস কিট, ঠিক আছে। আচ্ছা, এলিমেন্টরটা অ্যাক্টিভ করলাম, করার সাথে সাথে আমাকে এখানে নিয়ে আসছে, ঠিক আছে। সো এখানে আমাদের ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, ঠিক আছে। সো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে আমি দিলাম কি কানেক্ট ইওর অ্যাকাউন্ট। আমার এই যে এই ইউজার নেম দিয়ে আমার এখানে কানেক্ট মানে অ্যাকাউন্ট তৈরি করা আছে এলিমেন্টরে, ওটাকে জাস্ট কানেক্ট করে দিলাম। এটার সুবিধাটা কি কানেক্ট করার, কেউ বলতে পারবেন? না, এটা সুবিধা হলো আপনি কিছু টেমপ্লেট পাবেন, কিছু ফ্রি টেমপ্লেট পাবেন। ওই টেমপ্লেটগুলো ইউজ করে আপনারা ডিজাইনে হেল্প হবে আর কি, ডিজাইন করতে পারবেন। আচ্ছা, সো স্কিপ, অ্যাকাউন্টটা অ্যাক্টিভ মানে সিঙ্ক হয়ে গেলে জাস্ট স্কিপ স্কিপ দিয়ে আপনারা এটা ক্লোজ করবেন। সো আমরা এখানে এটা ক্লোজ করে দিতে পারি, আমাদের দরকার নাই। আচ্ছা, জাস্ট অ্যাকাউন্টটা কানেক্ট করলাম, তাই না? আচ্ছা, এরপরে প্রবলেম কি? হ্যাঁ ঠিক আছে। সো এরপরে আমাদের প্লাগইনস আরো কিছু ইনস্টল করছিলাম, সেটা হলো WooCommerce অ্যাক্টিভ করা হয় না, এবং এটা সো অ্যাক্টিভ করে দেই, অ্যাক্টিভ করে দেই। আপনারা কাস্টম হেডার ফুটার পারেন বানাতে, তাই না? তো ওটাকে ওখানে আমি না গেলাম। সো স্কিপ গাইড সেটআপ, আপনারা কি কাস্টম হেডার ফুটার বানিয়েছেন, বানিয়ে এখন একটা প্রজেক্ট করছেন কিছু? আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিলে তো আপনারা ভিডিও দেখে দেখে করতে পারবেন নাকি? আচ্ছা ঠিক আছে। ওকে, সো আমি এখনো বুঝতে পারতেছেন আপনাদের কতটুকু দেখাবো আর কতটুকু দেখাবো না। আপনাদের বেসিক মোটামুটি পারবেন। ভিডিও দেখে মনে পড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি আচ্ছা, তো আমি এখান থেকে ওকে ঠিক আছে। সো এখানে আমাদের আর কিছু করার নাই, জাস্ট আমরা ব্যাক করি। দেন আমাদের প্লাগইনস তো সবগুলো ইনস্টল করা হয়ে গেছে। সো এখানে এলিমেন্টস কিট দিয়ে আমরা হেডার এন্ড ফুটার বিল্ড করতে পারি, ঠিক আছে। এলিমেন্টস কিটে যাব, এখানে কিছু বলবে, কিছু অ্যাডভান্স দিয়ে দেব, অ্যাডভান্স দিয়ে দেন নেক্সট।
ওয়েবসাইট পাওয়ার আপে কি আছে? দিলেও সমস্যা নাই। ওকে, দেন আমরা এখানে হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের দুইটা ট্যাব আছে দেখুন, একটা হলো হেডার, একটা হলো ফুটার। ঠিক আছে, আমরা হেডারে ক্লিক করি। ক্লিক করে এখানে অ্যাড নিউ টেমপ্লেট, অ্যাড নিউ টেমপ্লেটে ক্লিক করে আমরা এখানে জাস্ট টাইটেল দিয়ে দিব, দিয়ে দিলাম মেইন হেডার। দেন এটা হবে হেডার, টাইপ হেডার। দেন কন্ডিশন হবে এন্টায়ার সাইট, মানে পুরো সাইটে দেখাবে। ঠিক আছে, দেন অ্যাক্টিভেট করে দিব, দিয়ে সেভ চেঞ্জেস। দেন এখান থেকে আবার যাই এডিটে, এখান থেকে এডিট কন্টেন্ট। জাস্ট নর্মালি আপনাদের একটা দেখাই। পেজের সাথে কানেক্ট করতে হবে না, এটা অটোমেটিক, আমি এন্টার সাইট দিছি না, অটোমেটিক এন্টার সাইটে কানেক্ট হয়ে যাবে। ওকে, তো এরপরে এখানে আসতেছে কি, আপনার এখানে কিছু স্টেপস আছে, আপনারা চাইলে এখান থেকে স্টেপস গুলো কমপ্লিট করতে পারেন। সাইট আইডেন্টিটি এই জিনিসগুলো আচ্ছা করতে পারি। ধরেন এখানে আমাদের কি ফার্স্টে বলতেছে কি অ্যাড এ লোগো। তো এখানে না গিয়ে আমরা এক কাজ করি, এখান থেকে এই যে সেটিং থেকে আমরা চলে যাব, সরি এইখানে সাইট সেটিংয়ে, সেটিং থেকে এই যে এখানে গ্লোবাল কালার্স, গ্লোবাল ফন্টস, এই জিনিসগুলো জানেন আপনারা? হুম, ওকে। তো এখান থেকে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো সাইট আইডেন্টিটিতে যাব। সাইট আইডেন্টিটিতে গিয়ে কারণ আমাদের কোনো ফিগমাতে দেখি কোনো কিছু আছে কিনা। ওকে, ধরেন এটাকে বানাই আমরা। তো এখান থেকে লোগোটা ক্লিক করি, লোগোটা নিয়ে নেই। ওকে, সাইট লোগো হিসেবে অ্যাড করে দিব, আপলোড থেকে একটু রিনেম করে দিয়ে আমরা লিখে দিব লোগো। ওকে,
দেন এখানে সাইট ফেভ আইকন। সাইট ফেভ আইকনটা কি বলেন তো? জানেন না? আচ্ছা, সাইট ফেভ আইকনটা হলো আপনার এই যে ব্রাউজিং এর যে ট্যাবটা আছে না, এখানে ডাব্লিউ লেখা, ডাব্লিউ দেওয়া, এই ডাব্লিউর পরিবর্তে আমাদের লোগোটা দেখাবে। ঠিক আছে, এটা হলো সাইট আইকন। আর লোগোটা হলো কি আমাদের মেইন ওয়েবসাইটের লোগোটা দেখাবে। ঠিক আছে, সেভ চেঞ্জেস, কেটে দিলাম। ওকে, এরপর এখানে আমরা যেহেতু কানেক্ট করছি, এলিমেন্টরটা কানেক্ট করছি না, কানেক্ট করলে আমাদের এখানে টেমপ্লেটে কিছু টেমপ্লেট পাবো আমরা ফ্রিতে। ঠিক আছে, এলিমেন্টর দিয়ে আপনারা ডিজাইন করছেন, একটা হেডার করছেন, একটা হেডার, অ্যাটলিস্ট একটা হেডার ডিজাইন করছেন আপনার এলিমেন্টর দিয়ে? করেন নাই? কি হাত তুলেন তো, করেন নাই? ঠিক আছে, শুধু হেডার করা হয় না, বাকি এমনি নিজের পোর্টফোলিও বানাইছি। পেজে ডিজাইন করা হয়েছে? হ্যাঁ, আমি টুকটাক ডিজাইন করা টুকটাক ডিজাইন করছেন তো? জাস্ট হেডারে ডিজাইন করছি। এলিমেন্টর মোটামুটি ইউজ করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো তাহলে আমি আর ওই ডিজাইন করে দেখাইলাম না, আমি জাস্ট এখানে দেখে কোনো টেমপ্লেট পাই কিনা হেডারের। আচ্ছা, আমার এটা খুঁজতে যতক্ষণে খুঁজবো ততক্ষণে আমার বানানো হয়ে যাবে। ওকে, সো আমরা এখানে জাস্ট কি করব, ফ্লেক্স বক্স নিলাম। ফ্লেক্স বক্স নিয়ে আমরা এটা দিলাম, এটা রো হবে। দেন এখানে আমরা এখান থেকে ফার্স্টে নিয়ে আসবো কি লোগো। তো লোগো এখানে দেখেন এই যে ক্লায়েন্ট লোগো না আছে, ওকে, ইমেজ দিতে হবে, রাইট। সো ইমেজ নিয়ে আসবো, ইমেজ দিয়ে আমরা এইখানে আমাদের লোগোটা বসা দিতে হবে, কারণ এলিমেন্ট ফ্রিতে ওরা লোগোর জন্য দেয় না, উইজেট দেয় না। সো এটার সাইজটা আমরা ছোট করে দিব। এইখান থেকে সাইজটা আমরা দিয়ে দিব। এখন ফিগমাতে কত সাইজ দেওয়া আছে সেই হিসেবে আমরা এখানে সাইজটা দিয়ে দিই। ফিগমাতে সাইজ দেওয়া আছে 150 বাই 100 পিক্সেল। ঠিক আছে, সো আমরা এখানে দিয়ে দিব পিক্সেল 150 পিক্সেল। ঠিক আছে, আর হাইটটা দিব না, হাইটটা অটো পাবে। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখেন চারদিকে একটা পেডিং পাচ্ছে, কোত্থেকে পাচ্ছে বলেন তো? হুম, না, প্রত্যেকটা এলিমেন্টের আপনার একটা ডিফল্ট পেডিং দেওয়া থাকে, সেটা হলো যে যেখানে এটা না, রো গ্যাপস তো থাকে, হ্যাঁ এটাই। তো এটাকে যদি আমি করি, না এটা না, আচ্ছা এইখানে, হ্যাঁ, অ্যাডভান্সে গিয়ে এই যে এটাকে জাস্ট আমি দেখেন এখানে এখন কোনো পেডিং আছে? চেপে গেছে না? সো প্রত্যেকটা সেকশন নেবেন আপনি, প্রত্যেকটা কন্টেইনার নেবেন, প্রত্যেকটা কন্টেইনার ডিফল্ট একটা পেডিং এখানে থাকে। সো এটাকে 0 0 করে দিতে হবে যদি আপনি পিক্সেল পারফেক্ট ফিগমার মতোই করতে চান। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা এখন লোগোটা হয়ে গেছে, এরপর আমরা আনবো কি মেনু। সেখানে সার্চ করি মেনু, এলিমেন্টস কিটে একটা ন্যাভ মেনু আছে, দেখেন এটা, এটা নিয়ে আসি আমরা, এখানে ধরে এখানে ছেড়ে দিতে হবে। ওকে, এখন মেনু তো আমাদের বানানো নাই, মেনু আছে এখানে কিছু শো করতেছে সিলেক্ট মেনু, মানে এখানে কোনো মেনু আমাদের বানানো নাই। তো আমাদের কি করতে হবে, মেনু বানাইতে হবে। তো আমি ওই পেজটা এখানেই থাক, আমি এখান থেকে আবার অ্যাডমিনে চলে যাই। অ্যাডমিনে গিয়ে এখানে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে আচ্ছা, আমরা কোনো থিম ইনস্টল করি না, না থিমসে গিয়ে আমাদের একটা থিমস ইনস্টল করে নিতে হবে। তো আমরা অ্যাস্টা থিমটা ইনস্টল করে নেই। অ্যাস্টা অ্যাস্টা তো আপনারা করছেন। সো হ্যালো এলিমেন্টর নামে একটা থিম আছে, ওটা করে নেই, অ্যাড থিম, এই যেটা, ঠিক আছে, হ্যালো এলিমেন্টর। আমি যদি এখানে থিমটা ইনস্টল না করতে পারবো
হ্যাঁ, আপনার থিমটা কোনো না কোনো থিমটা অবশ্যই ইনস্টল করা থাকবে। এটা ফার্স্টে কিন্তু ইনস্টল করা ছিল। ঠিক আছে? 2011 আমরা যেটাতে কাজ করতেছিলাম 2011 দেওয়া ছিল। বাট আমরা হ্যালো এলিমেন্টর থিমটা ইনস্টল করলাম কারণ ও কিছু অপশন আমাকে ওখানে দিবে। ঠিক আছে? যেখানে দেখেন এই যে মেনু টেনুগুলো আছে, এখন কিন্তু মেনু আছে, আগে কিন্তু ছিল না। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা যাবো এখান থেকে মেনুসে গিয়ে এখানে আমরা একটা মেনু ক্রিয়েট করতে হবে। তো মেনু নেম দিলাম মেইন মেনু। ঠিক আছে? দেন enable this না মেগা মেনু, এখানে মেগা মেনুর অপশন আছে। এলিমেন্টস কিটের সুবিধা হলে আপনি মেগা মেনু বিল্ড করতে পারবেন। সো মেগা মেনুটা আমরা নেক্সট টাইম দেখবো। এখানে হেডার দিয়ে দেই, ক্রিয়েট মেনু। এটা কি আমরা শুধু একটা মেনু বানালাম মেইন মেনু দিয়ে। ঠিক আছে? এরপরে আমরা এখানে আমাদের যে পেজগুলো আছে এই পেজগুলোকে সিলেক্ট করে ধরেন যে কয়টাই আছে আমরা কি সিলেক্ট করে অ্যাড টু মেনুতে ক্লিক করব। ক্লিক করলে আমার এখানে পেজগুলো অ্যাড হয়ে গেছে। ঠিক আছে? সব পেজটাকে উপরে রাখলাম, স্যাম্পল পেজটাকে আর উপরে রাখলাম। এখানে আমরা বলে দিলাম স্যাম্পল পেজ না দিয়ে আমরা এখানে বলে দিলাম হোম পেজ। ঠিক আছে? হোম পেজ বলবো না, স্যাম্পল পেজই থাকে, হোম পেজ আমরা আগে বানাবো, সমস্যা নেই। অথবা এটাকে বলে দিতে পারি অ্যাবাউট পেজ। ঠিক আছে? ওকে, এরপরে অ্যাড সেভ মেনু। আমাদের মেনু সেভ হয়ে গেছে। আমাদের একটা মেনু আছে, সেটা কি মেইন মেনু। এবং আমরা যদি এখন ওই ট্যাবটাতে যাই যেটাতে আমরা ডিজাইন করতেছিলাম, সেটাতে যাই, এখানে সিলেক্ট করি, মনে হয় না কাজ করবে, সেভ করি এন্ড রিফ্রেশ করি। ওকে, সো এখান থেকে এখন আমরা মেনুটা তো অবশ্যই আছে। আচ্ছা, এখানে দেখেন এই যে একটা অপশন আছে না, এটা লিখে স্ট্রাকচার। ঠিক আছে? স্ট্রাকচারে ক্লিক করলে আমি এই বারটা পাই। সো এটাতে আমি কি করব, আমার পুরো ওয়েবসাইটের স্ট্রাকচারটা এখানে আছে, যে কি কি এলিমেন্ট আমি অ্যাড করলাম। হ্যাঁ, সেই জিনিসগুলোকে আমি এখানে দেখতে পারবো। দেখেন আমি একটা ইমেজ অ্যাড করছি, সেটা কোনটা, এটা। আমি একটা মেনু অ্যাড করছি, সেটা কোনটা, এই যে এখানে। যেহেতু আমি এটা ধরতে পারতেছিলাম না, সো আমি এখান থেকে কিন্তু ধরতে পারতেছি। ঠিক আছে? তো এখানে ধরে দেন এইখান থেকে আমি এখন কি সিলেক্টে ক্লিক করলে এখান থেকে মেইন মেনু নামে শো করতেছে একটা মেনু। ঠিক আছে? যেটা আমরা মাত্রই ক্রিয়েট করলাম। তাহলে আমরা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে এখানে বলতেছে কি হরিজন্টাল মেনু পজিশন লেফট। আচ্ছা, এটা হলো রেসপন্সিভের ক্ষেত্রে, সেন্টার দেই। আচ্ছা, এটা হলো কি আপনার রেসপন্সিভের ক্ষেত্রে ধরেন এখানে আমরা এইখানে রেসপন্সিভের যে বিষয়টা আছে এটাকে আমরা বলে দিলাম মোবাইল। তার মানে মোবাইলে আমাদের এই রেসপন্সিভটা কাজ করবে। আচ্ছা, এখানে বাকি সেটিংস গুলো আমরা আস্তে আস্তে দেখুন, আপনারা একটু দেখে নেন। এখানে যে মোবাইল মেনু লোগোটা দেওয়া আছে, লোগোটা আমাদের লোগোটা আমরা আলাদাভাবে অলরেডি অ্যাড করছি, সো এখানে অ্যাড করা যায় মোবাইল লোগো। আচ্ছা, মোবাইলের ক্ষেত্রে দিয়ে দেখি। আচ্ছা, হ্যামবার্গার আইকনটা আইকন লাইব্রেরি থেকে আমরা হ্যামবার্গার আইকন কোনটা, এটাকে বলা হয় বার, আই গেস। হ্যাঁ, এটা। ঠিক আছে? দিয়ে দিলাম। and then বাকি অপশন কি আছে, এখানে হোভার অপশন আছে, ড্রপ ডাউন অ্যাজ হোভার, মানে যখন এটা আপনার রেসপন্সিভে যাবে তখন। ঠিক আছে? আচ্ছা, আমাদের যদি এখানে সাব মেনু থাকে, ঠিক আছে, আমাদের এখানে এখন কোনো সাব মেনু নেই। আপনার সাব মেনু বানাইছেন? আচ্ছা, তো এটা তার না গেলাম। দেন দ্যাটস ইট। বাকি এখানে কালার টালার গুলো আমরা চেঞ্জ করে দিতে পারি কিছু, টেক্সট কালার, পেডিং, এই জিনিসগুলো তো পারবেন না? ওকে, দেন আমরা এখন এখানে আমাদের আরেকটা জিনিস আনতে হয়, সেটা কি আনবো, সেটা আমরা আনতে পারি কার্ট। যেহেতু এটা ই-কমার্স সাইট বানাবো, তো আমরা একটা কার্ট আনতে পারি। এখানে কার্ট লিখে সার্চ দেই, দেখি পাই কিনা। হ্যাঁ, মেনু কার্ট। আচ্ছা, আমাদের লাগবে, এলিমেন্টর প্রো লাগবে। হ্যাঁ, এলিমেন্টর প্রো দিয়ে আমরা এটা করতে পারবো। সো জাস্ট আপাতত আমরা এখানে একটা বাটন বসায় দিতে পারি। ঠিক আছে? একটা বাটন দিয়ে দিতে পারি। বাটনে আমরা এখানে দিয়ে দিলাম
স্টার্টেড। আচ্ছা, এখানে তো আমাদের কিছু একটা আছে, অবশ্যই এটিতে ফলো করতে হবে। কি দেওয়া আছে? ফাইন্ড ওর স্টাইল, ঠিক আছে। আচ্ছা, সো আমরা দিয়ে দিলাম সব ক্যাপিটাল লেটার, আই গেস। ফাইন্ড ইয়োর স্টাইল। এখান থেকে আমরা এটাকে ক্যাপিটাল লেটারকে চেঞ্জ করতে পারি। টাইপোগ্রাফিতে যাব, টাইপোগ্রাফিতে গিয়ে আমরা এখানে ফন্ট সাইজটা বলে দিতে পারি। দেন ফন্ট ওয়েট হবে 700। ওকে, ট্রান্সফর্ম হবে আপনার কি আপার কেস, রাইট? ঠিক আছে। এরপরে এইটার স্টাইল কিছু চেঞ্জ হবে। ধরেন এখানে কি ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড টাইপ দেওয়া আছে ক্লাসিক, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে এটা, আর টেক্সট কালারটা হবে ব্ল্যাক। ওকে, দেন এখানে বর্ডার আছে, বর্ডার টাইপটা হবে সলিড, বর্ডার উইথ দিতে হবে ধরেন 2 পিক্সেল এন্ড রাউন্ড বর্ডার রেডিয়াস দিয়ে দিব আমরা 50 পিক্সেল, এখানে তাই দেওয়া আছে। আমরা যদি একটু চাই এখানে দেখেন, এটা যদি আমরা সিলেক্ট করি, আমরা আপনারা কি ফিগমা থেকে কোনো কনভার্ট করছেন এলিমেন্টরে? ওকে, HTML এ করা হয়েছে। আচ্ছা, যাই হোক, সমস্যা, তাহলে ফিগমা মোটামুটি আপনারা পারেন। আচ্ছা, সো এখানে আমরা সিলেক্ট করলে কিন্তু আমরা এখানে যে জিনিসগুলো এই যে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো যেহেতু আমি এডিটিং অবস্থা মোডে আছি তাই এখানে, আচ্ছা এটা কিছু সিলেক্ট করি, ডেভেলপমেন্ট মোড। আপনারা এটা যে এখানে দেখেন কিছু, এখানে সব অপশনগুলো দেওয়া আছে। দেখেন 50 পিক্সেল দেওয়া আছে রেডিয়াস, ঠিক আছে। পেডিং দেওয়া আছে 15 পিক্সেল, 30 পিক্সেল, উপরে নিচে 15 পিক্সেল, ডানে বামে 30 পিক্সেল, ঠিক আছে। এবং কালার দেওয়া আছে ব্ল্যাক, 2 পিক্সেল সলিড, ঠিক আছে। এই জিনিসগুলোকে আমরা ফলো করে এখানে আমরা করে ফেলবো। সো এখানে আমি যে জিনিসগুলো দিয়েছি, কই গেল? ওকে, সো মোটামুটি কাছাকাছি হয়েছে, তাই না? আচ্ছা, এখানে প্যাডিং এর যে বিষয়টা একদম 0 করে দেই, 0 করে দিয়ে আমি চাইলে এখন রাইটে কত হবে 30, লেফটে 30, টপে 15, বটমে 15, ঠিক আছে। এই এখন এটার পজিশনটা অ্যাডভান্স, হ্যাঁ, অ্যালাইন সেলফ সেন্টার, ঠিক আছে। আচ্ছা, এখন এইটার যে সেকশনটা আছে এটা কিন্তু ফ্ল্যাক্স করা না, ফ্ল্যাক্স করা বলেই তো পাশাপাশি চলে গেছে। সো এটাকে আমরা এখন কি করতে পারি, জাস্ট এখানে সেন্টার দিয়ে দিতে পারি। সেন্টার দিব না, আমরা দিব হলো স্পেস বিটুইন, ঠিক আছে। দুই দিকে চলে গেল, ঠিক আছে। আচ্ছা, সো এখন এখন আর হলো যদি আমরা অ্যালাইন মানে ভার্টিক্যালি কি হবে, ভার্টিক্যালি সেন্টার, ঠিক আছে। যদি কোনোটা অ্যালাইনমেন্টের প্রবলেম থাকে ভার্টিক্যালি সেন্টার দিলে সাথে সাথে এটা সেন্টার হয়ে যাবে। সো আমাদের কিন্তু হেডার কি মোটামুটি কমপ্লিট, ঠিক আছে। আচ্ছা, এটাকে পাবলিশ করতে পারি। এবার আমরা এটাকে চেক করব যে আমার হেডারটা কি ঠিকঠাক আসতেছে কিনা। সো আমরা এখান থেকে আবার অ্যাডমিন সাইটে যাই, এখান থেকে জাস্ট একটা ভিউ করতে পারি, ভিজিট সাইট। দেখেন আমার কিন্তু হেডারটা চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা হোম পেজ তৈরি করি, হোম পেজ তৈরি করে আমরা হোম পেজটাকে সেট আপ করি। হোম পেজ সেট করতে পারেন আপনারা? আচ্ছা, আমি করলে আপনারা বুঝতে পারবেন পারেন কি পারেন না। আচ্ছা, এখান থেকে চলে যাব আমরা জাস্ট এখানে ড্যাশবোর্ড, এখান থেকে পেজেস, পেজেসে গিয়ে পেজ বানাইছেন, এখান থেকে অ্যাড পেজ, এখানে বলে দিব হোম পেজ, ওকে, বা জাস্ট হোম, হোম দিয়ে দিতে পারি। দেন দিয়ে এখানে সেট ফিচার ইমেজ, এখানে একটা ফিচার ইমেজ দিতে হয়। এটা কিসের জন্য বলেন তো? এটা দিতে হয় আপনার, এটা যদি আপনি শেয়ার করেন এই পেজটাকে কাউকে সোশ্যাল মিডিয়াতে, তখন এই ছবিটা দেখা যাবে ওখানে, ঠিক আছে। এটা এসইওর জন্য। আচ্ছা, দেন আমরা এটা কি করব, পাবলিশ করি।
এখানে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। আচ্ছা, আমরা চলে যাই একটু ফিগমাতে, এটা লোড নিতে থাক। ফিগমা থেকে আমাদের হোম পেজে, আচ্ছা টপ বারটা কিন্তু বানায়নি, হ্যাঁ ওটা আপনারা বানাই ফেলবেন। এই ফাইলটা আপনাকে দিয়ে দেব, আপনারা এটাকে কনভার্ট করবেন এলিমেন্টরে, ঠিক আছে। সো এখান থেকে আমরা ইমেজটা নিয়ে নিলাম, এক্সপোর্ট করি, এটাকে একটু রিনেম করে দেই, ধরেন এটা দিলাম আমরা কি শো, রাইট। নেমগুলো অবশ্যই ঠিকমতো চেঞ্জ করে দিবেন, কারণ কি নেমগুলো ডিপেন্ড করে আপনার এসইওর জন্য, মানে কাজ করে এসইওর জন্য, ঠিক আছে। সো দেন দিয়ে দিলাম, আর এখান থেকে টেক্সটটাকে আমরা চাইলে এটাকে কপি করে নিতে পারি। দেন এখানে চলে যাই, কোথায় ছিলাম, এটা হোম পেজ, ঠিক আছে। সো এখন হোম পেজে এখানে টাইটেল দেখাচ্ছে, সো আমরা এখানে সেটিং এ ক্লিক করব, পেজ সেটিং। পেজ সেটিং থেকে এখানে যে হোম লেখা আছে, এখানে টাইটেল, হাইড টাইটেলে ক্লিক করব, এখান থেকে টাইটেলটা হাইড হয়ে যাবে, ঠিক আছে। এবং পেজ লেআউটটা আমরা চেঞ্জ করে দিয়ে দিব এলিমেন্টর ফুল উইথ, ঠিক আছে। ওকে, দেন এখানে আমরা ফ্ল্যাক্স নিলাম, ফ্ল্যাক্স নিয়ে এটাকে নিলাম রো নিয়ে আমাদের এখানে কয়টা কন্টেনার হবে, কন্টেনার নিলাম, কন্টেনার নিয়ে এটাকে ডুপ্লিকেট করলাম। আচ্ছা, এখানে হ্যান্ডেলস গুলো আসতেছে না, ঠিক আছে। আমরা এখান থেকে এই লোগোতে ক্লিক করে ইউজার প্রেফারেন্স এটাতে ক্লিক করব। ইউজার প্রেফারেন্সে এসে এখান থেকে আমরা এই যে শো কুইক এডিট অপশনস, ঠিক আছে, এটাকে সিলেক্ট করে দিব। দেন সিলেক্ট করে দিলে এখানে দেখেন হোভার করলে আমার তিনটা অপশন আসতেছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, এখানে চাইলে আমরা এই যে মোডটাকে ঠিক করতে পারি, ডার্ক মোড, লাইট মোড, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে দেখার মতো আগে আর কিছু নাই। দেন এখান থেকে জাস্ট আমরা বের হয়ে যেতে পারি। ওকে, তো এখানে এসে এখন আমরা এখানে যদি হোভার করি, দেখেন আমাদের দুইটা আসছে, একটা হলো কি ক্লোজ ডিলেট, আর একটা হলো কি ডুপ্লিকেট। আমরা ডুপ্লিকেটে ক্লিক করব, দেখেন আমাদের দুইটা ডুপ্লিকেট হয়ে গেছে, ঠিক আছে। আর আমরা ফিগমাতে যাই, ফার্স্টে কি আছে, টেক্সটটা, ঠিক আছে, এখানে আছে কি ছবিটা। সো আমরা এখানে আবার এডিট হোমে চলে যাই, এখানে আমরা তাহলে টেক্সটটার জন্য আমরা এখানে নিয়ে আসবো টাইটেল, এই হলো টাইটেল, টাইটেলটা নিয়ে আসলাম। দেন টাইটেলের টেক্সটটাকে এখানে আমি পেস্ট করে দেই। দেন এইখানে আমাদের আরেকটা কি হবে, প্যারাগ্রাফ, রাইট। সো এখানে দিয়ে দেব একটা টেক্সট এরিয়া। আচ্ছা, এরপরে কি আছে, বাটন। সো এখানে আমরা জাস্ট একটা বাটন নিয়ে আসি, বাটনটা কি একই রকম, দেখেন এখানে যদি যাই, এইটা বাটন আর এই বাটনটা সেম টাইপের না, দেখেন তো একটু ফলো করেন, এই বাটনটা আর এই বাটনটা সেম না। তো আমরা বারবার একই জিনিস তো বারবার ডিজাইন করার কোনো দরকার নেই, তাই না। তো আমরা কি করব, এখান থেকে কিভাবে নিয়ে আসতে পারি বলেন তো, কিভাবে নিয়ে আসতে পারি, এই বাটনটা এখানে কি আমরা নিয়ে আসতে পারি, ড্র্যাগ এন্ড ড্রপ না, কপি করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা তো আবার হেডারে গিয়ে কপি করতে হবে, তো আমরা এখানে তো হেডার ওপেন করা আছে, যেহেতু ওপেন করা আছে তাই আমি করতে পারতেছি, না হলে আপনারা করতে পারবেন না। সো এখান থেকে কপি করলাম, দেখেন পেজ টু পেজ কিন্তু কপি পেস্ট করা যায়, ঠিক আছে। এখানে গিয়ে আমি এই যে সিলেক্ট করব, এটাতে পেস্ট করলাম, আমার চলে আসছে, ঠিক আছে। সো এই টেক্সট গুলোকে আমাদের অ্যালাইনমেন্ট কি হবে, অ্যালাইনমেন্ট হবে লেফট অ্যালাইনমেন্ট, ঠিক আছে। সো আমরা এখান থেকে বলে দিব এই সেকশনটাকে ধরবো বা কন্টেনারটাকে ধরবো, ধরে আমরা এখানে বলে দিব লেফট অ্যালাইনমেন্ট, এটাই হবে এইভাবে। দেন লেফট হচ্ছে না কেন, আচ্ছা এটা মনে হয় আমার করতে হবে, এখান থেকে করতে হবে, এই লেফট কি আগে এখান থেকে সেলফ করছিলাম না, এর জন্য, হ্যাঁ। সো এটাকে এখন আমরা কালার ঠিক করে দিই, এটা কালারটা সম্ভবত কালার দেওয়া আছে, আপনারা ফিগমাটা দেখে কালার দিবেন, এটা কালার দেওয়া, হ্যাঁ, টু 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 আই গেস এটা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা,
দেন এটাতে একটা সাইজ দেওয়া আছে, সেই সাইজটা একটু দেখি কত দেওয়া আছে। 50 পিক্সেল। ভাই এত ডিটেইল না গিয়ে আপনি শুধু এইগুলো কাজ করলে হবে, এই সাইজগুলো আমরা আপনারা করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা এই ফিগমাটা দিয়ে দিলে আপনারা করতে পারবেন। সো তাহলে ডিটেইলসে আর না যাই, ঠিক না আছে। বেশি ডিটেইলস নিয়ে গেলে টাইম আচ্ছা ঠিক আছে, ওকে এখানে থেকে চলে যাই আমরা ইমেজ, ঠিক আছে। জাস্ট এই সেকশনটা কমপ্লিট করে ফেলি, দেন আপলোড ফাইলস, শো, ওকে, দেন ওকে, ঠিক আছে। সো এইটার এই এই বিষয়টাকে আমরা অ্যালাইনমেন্ট করব। অ্যালাইন করব কোথায়? সেন্টারে। সো আমরা এই কন্টেনারটাকে ধরবো, কন্টেনারটাকে ধরে এখানে আমরা এটাকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে দিলে কিন্তু একটা মাঝখানে চলে আসতেছে, ঠিক আছে। এরপরে আমরা পেডিং মার্জিন দিয়ে এটা আমরা ছোট বড় করে নিব স্পেসটা, ঠিক আছে। আচ্ছা এখানে আপনার ধরেন আমরা এখন আমাদের একটা সেকশন নতুন আসবে, সেটা হলো যে ধরেন লেটেস্ট পপুলার প্রোডাক্টস নামে একটা অপশন আসতে পারে। এখানে পাবো কিনা আমার মনে হয় এলিমেন্টর প্রো লাগবে। আচ্ছা দেখি, এখানে সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে টাইটেলটা নেই, দেন এখানে আমরা বলে দিতে পারি পপুলার প্রোডাক্টস, ওকে, দিয়ে আমরা এটাকে করতে পারি কি সেন্টার, ঠিক আছে। একটা কালারটা দিয়ে দিই। আচ্ছা এরপরে এটা যেহেতু আমি দিছি, এখানে আমি আরেকটা কন্টেনার অ্যাড করতে পারি। সো কন্টেনারের ভিতরে আমরা দেখি প্রোডাক্টস কিছু এখান থেকে আনতে পারি কিনা। কোনো কিছুই ফ্রি নাই আসলে, ঠিক আছে। ব্লগ দেখছেন আপনারা? ব্লগ কি করে ইনস্টল করে? ব্লগ কিভাবে আনতে হয়, অনেকগুলো ব্লগ, সেটা দেখেন নাই না? আচ্ছা তাহলে সেটা দেখাই। দেখেন আমি যে পোস্ট, পোস্ট দিয়ে সার্চ করি, এখানে দেখেন এই যে ব্লগ পোস্ট নামে একটা অপশন আসছে, পোস্ট গ্রিড, দেন গেট পোস্ট লিস্ট, হ্যাঁ সবগুলোই ব্লগের জন্য, ঠিক আছে। সো আমরা এখানে যে ব্লগ পোস্ট, আমাদের ব্লগ তো অ্যাড করা নাই, তো অ্যাড করা থাকলে আমরা এখানে ব্লগগুলো অ্যাড করতে পারতাম। সো আমরা এখানে চলে যেতে পারি ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ড থেকে আমরা এখানে চলে যাব পোস্ট। আচ্ছা আমাদের এইখানে কি আছে একটু দেখি, এটা তো ই কমার্স না, ঠিক আছে, এটা ই কমার্স না, এটা জাস্ট ল্যান্ডিং পেজ, ওকে। তারপরে টাই আছে না কন্টিনিউয়াস বেস্ট সেল নিচে দিয়ে দেখলাম এর লিংক কোনটা? আইটেম নিচে এই যে বেস্ট সেল বেস্ট সেলার, এটা কি প্রোডাক্ট? প্রোডাক্ট এটা প্রোডাক্ট না, প্রোডাক্ট হলে অ্যাড টু কার্ট লাগা থাকতো, ও হ্যাঁ প্রাইস দেওয়া থাকতো, ক্যাটাগরি ক্যাটাগরি বলতে পারেন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যেহেতু ব্লগ দেখানো নাই, সো আমি ব্লগটা এখানে দেখাই। আমি এক কাজ করতে পারি, এলিমেন্টর প্রোটাও ইনস্টল করে ফেলতে পারি। সো এখান থেকে প্লাগ ইনে চলে যাব আমরা, অ্যাড প্লাগইনস। ভিডিওটা আপনার ঠান্ডা মাথায় দেখে দেখে করেন, প্র্যাকটিস কিন্তু করতে হবে, ঠিক আছে। প্লাগইনসে গিয়ে আপলোড করলাম, আপলোডে গিয়ে হ্যাঁ এলিমেন্টর প্রো আমি তো দিব আপনাদের, আমি দিয়ে দিব, আমি দেখাবো আপনাদের, দিব না তাহলে প্র্যাকটিস করবেন কিভাবে, ঠিক আছে। আচ্ছা এটা কোথায় আছে? এখানে আছে না, এখানে নাই। আচ্ছা আচ্ছা দেখেন এলিমেন্টর প্রো একটা জিপ ফাইল আছে, ঠিক আছে। এটাকে জাস্ট কাট করে নিয়ে আমি এখানে এখানে রাখলাম, রেখে হ্যাঁ
এখানে তো আমি আপলোডে যাচ্ছি, তাই না? তো এখানে সিটিভিটিতে আমি সেভ করছি, এখানে গেলে আমি যেটা পেয়ে যাবো এলিমেন্টর প্রো, দেন এখান থেকে ওপেন। বুঝতে পারছেন? আপলোডে ক্লিক করে ফাইল ম্যানেজার থেকে আমি এলিমেন্টর প্রোটা দেখাই দিলাম, ঠিক আছে? আপনাদের আমি দিয়ে দিব, ওটাকে ডাউনলোড করে ওটাকে আপনার এখানে আপলোড করবেন, দেন ইনস্টল নাও। এলিমেন্টর প্রো কিন্তু আপনার ইউজ করলে আপনার কিন্তু ওই হেডার ফুটারের জন্য আলাদা এলিমেন্টস কিট লাগবে না, এলিমেন্টর প্রো দিয়ে হেডার ফুটার করা যায়। আচ্ছা, ওটাতে বেসিক্যালি পুরো থিম বিল্ডার আছে, সবকিছু করা যায় মোটামুটি। আচ্ছা, এখন যেগুলো দরকার নাই এই জিনিসগুলো একটু ডিলিট করে দিতে পারি। আচ্ছা, দরকার নাই। আচ্ছা, এলিমেন্টর প্রোটা অ্যাক্টিভ করে ফেলছি। এখন আমরা যে আমাদের যে ডিজাইন করতেছিলাম যেটাতে হোম পেজ, এখানে আমরা একটু সেভ করে এটাকে আমরা এখন রিলোড দেই। এখানে আপনারা কিন্তু বেসিক্যালি অনেক কিছু পাবেন, এলিমেন্টর প্রো মানে হলো যে অনেক কিছু পাবেন, সারপ্রাইজ, ঠিক আছে? ওকে, সো এখন আমরা যদি এখন প্রোডাক্টস লিখে সার্চ করি, আই গেস সব পেয়ে যাব। দেখেন এখানে কি আছে, লুপ গ্রিড, লুপ ক্যারোজেল, প্রোডাক্টস, প্রাইস টেবল, অনেক কিছু আছে, ঠিক আছে? সো এখান থেকে আমরা প্রোডাক্ট যে নিব, প্রোডাক্ট তো আপলোড করি নাই কোনোটা, ঠিক আছে? সো আমরা এখানে জাস্ট প্রোডাক্টটাকে এখানে সিলেক্ট করে দিতে পারি। সিলেক্ট করে দিলে আমাদের এখানে প্রোডাক্টগুলো চলে আসবে, কয়টা, 4টা করে কলাম এবং 4টা করে রো, আমাদের এখানে প্রোডাক্ট চলে আসবে, ঠিক আছে? আর সেজন্য কি আমাদের প্রোডাক্টস থাকতে হবে। সো আমরা এক কাজ করতে পারি, ধরেন আমাদের কিছু প্রোডাক্টস আমরা অ্যাড করে দিই। আমাদের এটা হলো শু রিলেটেড, রাইট, স্পট লোগো। সো আমরা কিছু শু প্রোডাক্টস অ্যাড করি, নাইকি, হ্যাঁ নাইকি। এটা ওয়েবপি ফরম্যাটে আছে, আই গেস কাজ করবে। এখান থেকে আমরা চলে যাব ড্যাশবোর্ডে। ওকে, সো এখানে আমরা দিলাম, ওটাকে কি টাইপের প্রোডাক্ট বলে, মানে কি টাইপের জুতা বলে? স্নেক, এটা কি ছিল, ওটা কি কেটস ছিল নাকি স্নেকার্স ছিল নাকি? নাইকি স্পট, স্পট শু দিয়ে দিই, হ্যাঁ ঠিক আছে। সো দিস ইজ এ শু ডেসক্রিপশন, ওকে। দেন এখানে রেগুলার প্রাইস কত দিব, 25,000, 30,000? হ্যাঁ, অফার প্রাইস দিয়ে দিই 28,000, ঠিক আছে, 2,000 টাকা ডিসকাউন্ট। আচ্ছা, এরপরে এখানে আমরা শর্ট ডিসক্রিপশন একটা দিয়ে দিতে পারি। শর্ট, ওকে। দেন এখানে আমরা ফিচার্ড ইমেজ, প্রোডাক্ট ইমেজটাকে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করব। দেন এখান থেকে আপলোড, ডাউনলোডস, এইটা ফাইন।
হুম, আচ্ছা। ক্যাটাগরি হ্যাঁ, ক্যাটাগরি আপাতত দরকার নাই, ক্যাটাগরি আমরা পরে দেখব। জাস্ট আমরা প্রোডাক্টটাকে অ্যাড করি, পাবলিশ। ওকে, দেন এখানে আমরা একটা প্লাগইনস অ্যাড করব, সেটা হলো অ্যাড নিউ প্লাগইন। এখানে আমরা ডুপ্লিকেট পোস্ট নামে একটা পেজ, ডুপ্লিকেট পেজেস সম্ভবত, হ্যাঁ এই যে এটাকে ইনস্টল করে নিব। ওকে, সো এরপর আমরা চলে যাব অল প্রোডাক্টসে। এখান থেকে যে ডুপ্লিকেট টপ মনে হয় না, মানে ডুপ্লিকেট থাকেই তাই না? আচ্ছা, ওটার ক্ষেত্রে আরেকটা সুবিধা হলো যে আপনারা পেজেস গেলে, পোস্টে গেলে, যে কোনো জায়গায় গেলে আপনার ডুপ্লিকেট একটা অপশন পাবেন, ডুপ্লিকেট পেজ ওই প্লাগইনটার মাধ্যমে। ঠিক আছে, সো এখানে ডুপ্লিকেট করে ফেলবো। দেন এটা আমরা দিয়ে দিতে পারি 2। ওকে, ফাইন। দেন এটার প্রাইসটা একটু ডিফারেন্ট করে দেই। আসসালামু আলাইকুম ভাইজান। হ্যাঁ, একটু ক্লাসে আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আম পড়ছে মনে হয়। আচ্ছা, এটাকে আমরা কি করব, পাবলিশ করে দেই। ঠিক আছে, আচ্ছা, আই গেস আপনাদের এইটুক দেখালে বাকিটা আপনারা করতে পারবেন নাকি? হ্যাঁ, সো 3টা দিলাম আমি, দিয়ে এবার আমার হোম পেজটাতে আমি চলে যাই। দেখেন হোম পেজে চলে আসলাম, এখানে আমি প্রোডাক্টস অ্যাড করতেছি তাই না? সো এখানে আমি ক্লিক করব, এখানে ক্লিক করে যদি একটু সিলেক্ট করে দেখি কিছু পাই কিনা। কারেন্ট কোয়েরি অ্যান্ড লেটেস্ট প্রোডাক্ট যদি দিই, এখন চলে আসছে। ঠিক আছে, আমার কিন্তু রিলোড দেওয়া লাগে নাই, যেহেতু এটা কি মানে এই সেকশনটা ও কি ফেচ করতেছে ভিতরে থেকে, আমার পুরো পেজটা রিলোড দেওয়া দরকার নেই, আমি জাস্ট একটু চেঞ্জ করছি, ও আবার ফেচ করছে, পেয়ে গেছে। এটা অটো অ্যাড হয়েছে মানে কি, আমি যে সেল দিছি না, এই যে প্রত্যেকটাতে সেল আছে, 29,000 টাকা থেকে আমি 28,000 দিয়েছি, তার মানে 1,000 টাকা, 10,000 টাকা, সরি 1,000 টাকা সেল আছে। ঠিক আছে, সো এবং এই অ্যাড টু কার্ট কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো এখন এটাকে আমরা হ্যাঁ সেন্টার করব, এটাকে সেন্টার করব কি, এখানে আমরা যদি কন্টেন্টে যাই, এখানে 4টা দেওয়া আছে না কলামস, জাস্ট 3টা করে দিব। 3টা করে দিলে কি এটা বড় হয়ে গেছে এবং ই হয়ে গেছে, এবং এখান থেকে রো দেওয়া আছে 4টা, তার মানে নিচে 4টা রো হবে, বাট আমি চাচ্ছি এখানে একটাই রো, মানে শুধু 3টাই থাকবে এখানে। ঠিক আছে, আচ্ছা, এখানে পেজিনেশনও চালিয়ে দিতে পারেন। নেন কোয়েরি, কোয়েরি থেকে আমি এখানে বলে দিছি লেটেস্ট প্রোডাক্টস। কোয়েরিটা অনেক কিছু হতে পারে, ক্যাটাগরি ওয়াইজ হতে পারে, রিলেটেড প্রোডাক্টস, আপসেল, ক্রস সেল, এখানে ক্যাটাগরি হতে পারে। এখানে যদি আপনি বলে দেন, এই যে টার্মে গিয়ে আপনি ক্যাটাগরি দিবেন, ক্যাটাগরি পেয়ে যাবে। ঠিক আছে, আমরা যেহেতু কোনো ক্যাটাগরি অ্যাড করি নাই, আপাতত জাস্ট এভাবে আপনারা শিখেন। সো আমরা এখন এই যে ফিগমাটা আমি দিছি, সেই ফিগমা আমরা একটু পাবলিশ করি। এখন আমাদের হোম পেজটা কি আসছে কিনা একটু দেখি। দেখেন, বলেন তো হোম পেজ কি আসবে? পাবলিশ তো করলাম, আমি আবার একটু যাই, একটু ভিজিট করি। হ্যাঁ, আসছে, আসে নাই কেন? লাইভ বলতে কামিং সুন এটা লেখা আছে ইসের জন্য, কামিং সুনটা লেখা আছে হলো ওকোমার্সের জন্য। এই যে দেখেন, এই যে ওকোমার্সের জন্য আমি, হ্যাঁ পেজ সেটিংসে গিয়ে হোম পেজটাকে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, সো কামিং সুনটাকে আমি লাইভ করে দিলাম, প্রবলেম নাই, স্টিল আপনার পাবো না। ঠিক আছে, আমাদের যাইতে হবে কোথায়, সেটিংসে গিয়ে
হোম পেজটা আই গেস রিডিং এর ভিতরে আছে নাকি ডিসকাশনের ভিতরে? রিডিং এ যাব, দেখি গিয়ে দেখি। হ্যাঁ, এই যে হোম পেজ, হোম পেজটাকে আমরা বলে দিব স্ট্যাটিক করতে হবে না। অলরাইট, স্ট্যাটিক দেন হোম। ওকে, দেন সেভ চেঞ্জেস। দেন হ্যাঁ, পার্মালিঙ্কটা আমাদের করে ফেলতে হবে। পার্মালিঙ্কটা করে ফেলি। এখান থেকে আমাদের পার্মালিঙ্কসে যেতে হবে। পার্মালিঙ্কসে থেকে দিতে হবে পোস্ট নেম। ঠিক আছে, এটা হলো এসইও ফ্রেন্ডলি স্ট্রাকচার আর কি, ইউআরএল স্ট্রাকচার। দেন সেভ। এখন আমরা যদি ভিজিট করি ওয়েবসাইটটা, এখন আমরা দেখতে পাচ্ছি হোম পেজটা। ঠিক আছে, আচ্ছা এখন বেসিক্যালি বাকিটা আপনার করে, এই সেকশনটা আপনারা করবেন। ঠিক আছে, এই সেকশনটা এরকমই থাকবে না, এই সেকশনটাকে আরেকটু স্টাইল করবেন আপনারা। ঠিক আছে, সেটা আপনারা পারবেন আই গেস, সেটা দেখাইতে হবে না, জাস্ট একটু ধারণা দিয়ে দেই। সেটা হলো ধরুন আমি এটা ক্লিক করলাম, এখানে স্টাইলে গেলেই তো আমি অনেক কিছু স্টাইল করতে পারবো, তাই না? এই জিনিসগুলো আপনারা এক্সপ্লোর করবেন এবং স্টাইল করবেন কিছুটা। ঠিক আছে, এবং এই যে আমি ফিগমাটা দিয়ে দিব, এই ফিগমা ফাইলটা, এই ফিগমা ফাইলটা অনুযায়ী বাকি জিনিসগুলো আপনারা ডিজাইন করে ফেলবেন। কারেক্ট, আপনারা অ্যাকর্ডিং পাবেন, এফএকিউ পাবেন ওখানে, এলিমেন্টর প্রোতে অনেক উইজেটস এখানে পেয়ে যাবেন, সেটাকে আপনারা এক্সপ্লোর করেন, প্রত্যেকটা উইজেটস আপনারা দেখে দেখে এক্সপ্লোর করেন এলিমেন্টর প্রোতে এক্সট্রা কি কি জিনিস আছে সেই জিনিসগুলো। ঠিক আছে, আচ্ছা আমি মনে করি তাহলে আসলে ক্লাস আজকে আপাতত এতটুকুই থাক না। তো শেয়ারে যাই, শেয়ারে গিয়ে আমি জাস্ট আপনাদের ক্লাস তো 9টা পর্যন্ত, ঠিক আছে, মাত্র বাজে হলো 8টা। সো আমি ব্রেক পান কতক্ষণের ব্রেক পান আপনারা? 30 মিনিটস ব্রেক পান। আচ্ছা আমি সেভ লিংকটা কপি করে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করে ফেলেন। হ্যাঁ, গ্রুপ করে ফেলেন। ঠিক আছে, ওকে। সো আপনাদের নেক্সট অ্যাসাইনমেন্ট স্যার দিবেন হলো কি বারে? না, আপনার বেসিক্যালি কি অ্যাসাইনমেন্ট কি, এটা আপনাদের প্র্যাকটিস প্রজেক্ট এবং এটাই অ্যাসাইনমেন্ট হিসেবে গণ্য হবে। ঠিক আছে, সো নেক্সট ক্লাসটা হলো আপনাদের কত তারিখে? রবিবার। হ্যাঁ, 1 2 3 পুরো 3 দিন ফুল, 3 দিন পাবেন। বলি 3 দিন ফুল পাবেন না, 3 দিনে 3টা প্রজেক্ট করা যায় ইজিলি, তাই না? করা যায়, চাইলেই করা যায়, রাইট। সো আপনাদের হলো কি এটা করবেন, এটা যতটুকু করেন না কেন, আমি যতটুকু দেখাচ্ছি ততটুকু তো করবেনই। ঠিক আছে, এরপরে বাকিটা করতে পারলেন বা পারলেন না এটা পরের বিষয়। বাট এছাড়া আপনারা একটা ই কমার্স সাইট করবেন, সেটা অ্যাস্ট্রা থিম দিয়ে পুরো কমপ্লিট একটা ই কমার্স সাইট আপনারা করে নিয়ে আসবেন। ঠিক আছে, এটা ফিগমা বাদে যে যেভাবে করেন, যেটা যে ইটস আপ টু ইউ। আপনাদের যেহেতু আগে দেখানো হয়েছে ই কমার্সের, তো আপনাদের 2টা অ্যাসাইনমেন্ট থাকলো। ঠিক আছে, সেই 2টা আপনারা নেক্সট ক্লাসের ভিতরে আমাকে সাবমিট করবেন। ঠিক আছে, আমি কিন্তু আমার যে অফিসিয়াল যে অ্যাসাইনমেন্টের শীট আছে ওটা আমি আপনাকে গ্রুপে দিয়ে দিব, ওটা সাবমিট করবেন। ঠিক আছে, ওকে। দেন আমি মনে করতেছি এই 2টা যদি করতে পারেন আপনারা, আপনাদের প্রিভিয়াস যত কাজ শিখছেন আই গেস এটা ঝালাই হয়ে যাবে ডাইরেক্ট। ঠিক আছে, সো যদি হয়ে যায় দেন নেক্সটে আমরা অ্যাডভান্স জিনিসগুলো দেখতে পারবো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।